একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল যদি 1200 বর্গ সেন্টিমিটার হয় তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্নটা হইতেছে কি, একটি স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় একজন 10 কিলোমিটার আর একজন 8 কিলোমিটার বেগে পরস্পর বিপরীত দিকে রওনা হলো। 5 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব কত? তো আমরা 1 নম্বর প্রশ্নটা আগে উত্তর করব। কি বলছে যে একটা ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, ক্ষেত্রফল দেওয়া আছে কত 1200 সেন্টিমিটার, সমান সমান বাহুর দৈর্ঘ্য আমাদের এখানে নির্ণয় করতে হবে। তো আমরা সমাধান করি। এখানে আমরা ত্রিভুজটা অঙ্কন করে নেই আগে। দিলাম সমদ্বিবাহু ত্রিভুজ, দিলাম ABC। এই দুইটা বাহু, এটা বাহু আর এই বাহুটা, এটা হচ্ছে সমান সমান বাহু, আর নিচে যে বাহুটা আছে এটা হচ্ছে ভূমি। তো ভূমিকে আমরা B দ্বারা প্রকাশ করলাম, আর সমান সমান যে বাহু দুইটা আছে এটাকে আমরা A দ্বারা প্রকাশ করলাম। হ্যাঁ, তো এখন আমরা এখানে লিখি, যেমন যে ধরি সমদ্বিবাহু ত্রিভুজ ABC। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে ABC। এই ABC এর ভূমির দৈর্ঘ্য কত 60 সেন্টিমিটার। তাহলে ABC এর ভূমি দৈর্ঘ্য হচ্ছে, এই ভূমি কোনটা BC ইকুয়াল B ইকুয়াল কত দেওয়া আছে 60 সেন্টিমিটার। তো আমরা এটা করে লিখি, ভূমির দৈর্ঘ্য BC ইকুয়াল B লিখি এবং লিখি যে সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে AB ইকুয়াল AC ইকুয়াল আমরা ধরে নেই A। দেখো, তো আমাদের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য কি দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব B ইকুয়াল হচ্ছে কত 60 সেন্টিমিটার। 60 সেন্টিমিটার। তো এইখানে আমরা একটু সাইড না, এইখানে ব্র্যাকেট দিয়ে লিখেছি দেওয়া আছে। তাহলে ভূমির দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম। তাহলে আমরা কি জানি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে B ডিভাইডেড বাই 4 ইন্টু রুট 4A স্কোয়ার মাইনাস B স্কোয়ার। তো এটা আমাদের সূত্র। এই যে B যেটা আছে, এই Bটা হইতেছে ভূমির দৈর্ঘ্য। Bটা কিসের দৈর্ঘ্য? ভূমির দৈর্ঘ্য। আর এখানে এই যে এটা A আছে, এটা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। এটা কি সমান সমান বাহুর দৈর্ঘ্য। তো আমরা ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত আছে 1200 সেন্টিমিটার স্কয়ার। তো এখন আমরা এখানে মানটা আগে বসাই দেই। B কত পেয়েছিলাম 60 পেয়েছি, বসাই দাও 60 ডিভাইডেড বাই 4। তো রুট 4 ইন্টু এ তো আমরা পাই নাই, এ তো দেওয়া নাই, এর মান আমরা বের করে নেব, মাইনাস 60 এর উপর স্কয়ার। এটা বসাইলাম, বসানোর পর আমরা এখানে একটু কাটাকাটি করে নেই। কাটলে হয় কত 4 15 60। তো এখানে থাকলো 50 ইন্টু রুট 4A স্কয়ার মাইনাস। তো এখন আমরা লিখি প্রশ্নানুসারে এইটা ইকুয়াল কি লিখবো 1200 সেন্টিমিটার। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি 15 ইন্টু 4A স্কয়ার মাইনাস 60 এর উপর স্কয়ার ইকুয়াল হচ্ছে 1200।
এখন দেখো এই যে 15টা এইদিকে গুণন আকারে আছে, এইদিকে যে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে কি √4 a স্কয়ার মাইনাস 60 a স্কয়ার ইকুয়াল উপরে 1200 নিচে কত 15। আচ্ছা, তো দেখো এই যে রুটটা এইদিকে আছে, এই রুটটা এইদিকে আসলে কি হয়ে যাবে স্কয়ার হয়ে যাবে, কি হবে স্কয়ার হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি 4a স্কয়ার মাইনাস 60 a স্কয়ার ইকুয়াল 1200 ডিভাইডেড বাই 15, এখানে রুট, এখানে রুট, ওকে সরি রুট না, এটা হবে স্কয়ার, কি হবে রুট তুলে যেতে স্কয়ার হয়ে যাবে, তাহলে এখানে কি হবে স্কয়ার হয়ে যাবে। ওকে, তো দেখো তাহলে 1200 কে যদি আমরা 15 দ্বারা ভাগ দেই তাহলে হয় 80, কত হয় 80 হয়ে যায়। তাহলে 4a স্কয়ার মাইনাস 60 স্কয়ার ইকুয়াল হচ্ছে 80, তার উপর স্কয়ার, বা 4a স্কয়ার মাইনাস 60 কে স্কয়ার করলে কত হয় 3600, কত হয় 3600, আর 80 কে স্কয়ার করলে হয় 6400। তো দেখো এই যে 3600 মাইনাস আছে, এই জিনিসটা কি হয়ে যাবে প্লাস, তাহলে হইলো কি 4a স্কয়ার ইকুয়াল 6400 মাইনাস 3600, তাহলে এটা যোগ করলে হয় 10000, কত হয় 10000। এই যে 4টা এখানে গুণন আছে, এদিকে কি হবে ভাগ, এখানে হবে a স্কয়ার। তাহলে 10000 কে তুমি যদি 4 দ্বারা ভাগ দাও কত হয় 2500, কত হয় 2500, 2500 সমান 2500। তাহলে এইটাকে আমরা রুট করতে পারি, তাহলে a ইকুয়াল রুট 2500 ইকুয়াল হচ্ছে 50, কতশো 50। তাহলে সমান সমান বর্গদৈর্ঘ্য কত পেলাম 50 পেলাম। তো আমরা এখানে লিখতে পারি অতএব সমান সমান বাহু দৈর্ঘ্য 50 সেন্টিমিটার।